মৌলভীবাজারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। জেলার ৭টি উপজেলা এখন বন্যা কবলিত। প্লাবিত হচ্ছে বিভিন্ন উপজেলা, নতুন নতুন এলাকা। পরিস্থিতি মোকাবেলায় খোলা হচ্ছে একের পর এক আশ্রয়কেন্দ্র। জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ। এদের মধ্যে অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বড় ধরনের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা। এদিকে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে নদীর পানির নিচে তলিয়ে গিয়েছে। বিশেষ করে নদী পাড়ের নিম্নাঞ্চলের ঘরবাড়ি পুরোটাই পানির নিচে। তাই বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন তারা। এতে করে আশ্রয় প্রকল্পে বসবাসকারীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তাদের। এই পরিস্থিতির মাঝে আসি, রৌটে বৌটে যার দিনে পারছে সব মানুষ মানে অবস্থান করছে। পানির মাঝে সব কিছু বীজের সব তার রয়েছে, আমরা কিচ্ছু বার করতে পারছি না। আমরা তো অবস্থা খারাপ ভাই, আমরা জি ফুতলি বড় বনালা বাচ্চা গেছি, আমরা খানি করে খাইতাম পারি না, কোনো জিনিস বাঁচাইতাম পারি না। ওখান বর্তমানে আমরা রোডও আছি, জি ফুতলি আরো অনেকজন মানুষ আছে। আল্লাহ, আমরা এখন তো করার কোনো উপায় নাই। পানি খান দিয়ে উঠিয়া গরু টরু লই আমরা আছি বড় বিপদের মাঝে। লাকড়ি সব বীজ দিয়া শেষ, ওর খানি বনি বাবাতেও আমরা খুব কষ্ট করতাম। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত ৭টি উপজেলায় ৪৭টি ইউনিয়নের ৪৭৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় ২৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে আশ্রয় নিয়েছে ৬,০০০-এরও বেশি মানুষ। এদিকে আশ্রিতদের চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিমও গঠন করা হয়েছে। এদিকে মনু নদীর প্রবল স্রোতে পড়ে মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের শেমেরকুনা বাজার এলাকায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।